লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন, 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে। কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে। শস্য বীমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোট ছোট ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো। এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন, সেই সুযোগও করে দেওয়া হয়েছে। কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে। এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক, সুন্দর করে এগিয়ে চলুক। আমি এটুকুই চাই, আমি এর থেকে বেশি কিছু চাই না। আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপি গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না। সবাইকে ভয় দেখায় ফোন করে, নয় এনআইএ করবো, নয় সিআইএ করবো, নয় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছ, আর বাদ বাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে। হ্যাঁ, এবারে লড়াইটা মনে রেখো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই লড়াইটা আমাদের জিততে হবে। কারণ 2004-এ মনে আছে, অটলজি ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ। আমরা তার বিরুদ্ধে একটা কথাও বলিনি। কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল, ইন্ডিয়া ইজ স্মাইলিং। মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল, মানুষ কিন্তু ভোট দেয়নি। এবারেও প্রচার বাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে, সব রেশন নাকি ওরা দিচ্ছে। 2 বছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি। 2 বছরে 32,000 কোটি টাকা আমরা দিয়েছি, স্টেট গভর্নমেন্ট থেকে 1 পয়সাও দেয়নি। মিথ্যে কথা বলে, ভাওতাবাজি করে, জুলুমবাজি করে, আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে, এত পাবে অত পাবে। পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দন যখন হবে বিজেপির বিসর্জন। তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি, তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে, অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে। এটা ঠিক নয়। তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই, প্রচারবাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার। আমি বলেছিলাম ইসবার 200 भी होगा ना, नहीं होगा पार। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? পি বাংলার মানুষ খাওয়াবেন তো? শুনুন, অত স্বস্তিতে নেই। এত ঝড়ে জলে রৌদ্রে ডুবেও ঝলসাতে ঝলসাতে আমি 1 মাস ধরে বাড়ির বাইরে, আরও 1 মাস আমায় করতে হবে। আর বিজেপি বাবুরা কত সুখে আছে। আমাদের চিফ মিনিস্টাররা কিচ্ছু পায় না। আমাদের নিজেদের হেলিকপ্টার ভাড়া করতে হয়, নিজেদের হোটেল ভাড়া করতে হয়, আর ওনাদের জন্য তো সব কিছু মাপ।